একটানা 3 দিন 3 রাত সমুদ্রে আটকে থাকার পর মেয়েটি যখন বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিল, ঠিক তখনই তার সামনে ভেসে উঠল একটি দ্বীপ। খুশিতে আত্মহারা হয়ে সে চিৎকার করতে করতে দ্বীপে পৌঁছানোর জন্য ধার টানতে শুরু করলো, কিন্তু সে জানতো না তার জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছে। হঠাৎ তার নৌকাটি প্রবলভাবে দুলতে শুরু করলো। সে যখন দেখার চেষ্টা করলো কি হচ্ছে, তখনই তার পায়ের তলার মাটি সরে গেল। একটি বিশাল হাঙ্গর তার নৌকায় হামলা করেছে। হাঙ্গরের ধাক্কায় নৌকায় বড়সড় ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করলো। ভয়ার্ত মেয়েটি তার সর্বশক্তি দিয়ে ধার টেনে দ্বীপের দিকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু দ্রুত পানি ঢুকে নৌকাটি ডুবতে বসলো। তার ওপর সেই রক্ত পিপাসু হাঙ্গরটি এক মুহূর্তের জন্য তার পিছু ছাড়লো না। শেষমেশ কোনো মতে সে একটি ভাসমান বেলায় চড়ে রক্ষা পেল। শান্ত হয়ে সে বেলায় থাকা সাপ্লাই বক্স চেক করে কিছু খাবার, পানি এবং একটি ওয়াকি টকি পেল। সে সাথে সাথে সাহায্য চেয়ে কল করলো, কিন্তু কোনো উত্তর এলো না। হতাশ হয়ে সে একটি ফ্লেয়ার গান খুঁজে পেল, কিন্তু আকাশে গুলি ছুড়লো, কিন্তু দিন হওয়াতে সেটি কারো নজরে পড়ার সম্ভাবনা ছিল খুবই কম। হঠাৎ সে পেছনে নিজের এক পুরানো বান্ধবীকে দেখতে পেল, যে অনেক আগে নিখোঁজ হয়েছিল। আবেগপ্রবণ হয়ে সে দড়ি ফেলে বান্ধবীকে টেনে তোলার চেষ্টা করলো, কিন্তু সেই শব্দে হাঙ্গরগুলো আবার ফিরে এলো। কোনো মতে তারা বেঁচে ফিরলেও পরিস্থিতি এখন আরো জটিল, কারণ এখন বেলায়ের ওপর দুজন। ঠিক তখনই জাদুর মতো ওয়াকিটকি বেজে উঠলো। এক ব্যক্তির কণ্ঠে শোনা গেল, যে জানালো সে তাদের কল পেয়েছে এবং উদ্ধারের জন্য আসছে। মেয়েরা আশায় বুক বাঁধলেও বিপদ কাটেনি। উদ্ধারকারীরা এসে হাঙ্গরের ভয়ঙ্কর রূপ দেখে বুঝতে না পেরে উল্টো সেগুলোর সাথে লড়াই করার সিদ্ধান্ত নিল। মেয়েরা বারবার সতর্ক করলেও তারা শোনেনি। হঠাৎ একটি বিশাল গ্রেট হোয়াইট শার্ক তাদের নৌকায় সজোরে ধাক্কা মারলো। মুহূর্তের মধ্যে একজন লোক ছিটকে সমুদ্রে পড়লো এবং অন্যজন তাকে বাঁচাতে গেলে হাঙ্গরটি লাফিয়ে উঠে তার হাত কামড়ে ছিঁড়ে ফেললো। চোখের পলকে হাঙ্গরগুলো লোক দুটিকে ছিঁড়ে খেয়ে ফেললো এবং মেয়েদের বাঁচার একমাত্র শেষ সুযোগটিও চিরতরে হারিয়ে গেল।